আত্তাহিয়াতুর মাঝে বসে সকলে আমাদের দুই হাতের আঙ্গুলকে এরকম প্লাট করে রাখি, এরকম রাখি না? আত্তাহিয়াতু পড়তে পড়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুল তুলি, আবার পরে নামাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াতুতে বসেই তিনি ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে মধ্যমার সাথে লাগাইয়া এরকম গোল বানাতেন। সহিহ মুসলিম অনেকগুলো হাদিস আমি আনছি। সহিহ মুসলিম সহ অনেক কিতাব, আবু দাউদে আছে, সহিহ মুসলিমে আছে, তিরমিজিতে আছে, বিভিন্ন হাদিসের কিতাবে আমার রাসূল এভাবে হাত বৃদ্ধাঙ্গুলির সাথে মধ্যমা একসাথ করতেন। তারপরে বাকি যে দুই আঙ্গুল আছে ছোট ছোট, এগুলাকে ওই মধ্যমার সাথে এইভাবে গোল বানাতেন। আর এই আঙ্গুলটা তিনি তুলে রাখতেন, এক হাদিসে পাওয়া যায়। আর এক হাদিসে পাওয়া যায় তিনি মাঝে মাঝে একটু হালকা নাড়াতেন। তুলে রাখা এক হাদিস, হালকা নাড়ানো আর এক হাদিস। কিন্তু আমরা এইভাবে তুলেও রাখি না, হালকা নাড়াইও না, আমরা সমান করে রাখি। তো রাসূল তো সমান রাখতেন না। আপনি রাসূলকে ফলো না করার অনুমতি পেলেন কই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন তিনি নামাজ শুরু করতেন তাকবীর দিয়ে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিতাহু ওয়াত তাকবীর ওয়া ইখতিতামুহু আত তাসলিম। নামাজ শুরু হবে আল্লাহু আকবার বলে, নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে। কিন্তু আমরা নামাজে দাঁড়ায়া মুসাল্লাত দোয়া পড়ি, যেটা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। অধিকাংশ মুসল্লি আল্লাহু আকবার বলার আগে মুসাল্লাত দোয়া পড়ে, ইমাম তাকবীরে উলা দিয়া নামাজ শুরু করে দিয়েছে। আপনি মসজিদে ঢুকেছেন, এখন তাকবীরে উলা আপনি পেতেন, কিন্তু শুধু নাওয়াইতুয়ানের কারণে উনার ৩-৪ আয়াত শেষ। আবার নাওয়াইতুয়ান আপনার ইন্নী ওয়াজ্জাহাতু কইয়া আবার নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এই দোয়ার জন্য মক্তবে কত মাইর খাওয়া লাগছে। অথচ আমার রাসূল নাওয়াইতু আন কোনোদিন পড়েন নাই, ইন্নী ওয়াজ্জাহাতু পড়েছেন। হাদিসে পাওয়া যায়, সহিহ মুসলিমে এসেছে, হযরত আলী থেকে বর্ণিত হাদিস, আমার রাসূল ইন্নী ওয়াজ্জাহাতু পড়েছেন তাকবীর দেওয়ার পরে। কখন পড়ছে? আমি বই লিখেছি, আবার বইয়ের নাম দিয়েছি, আমার লেখা 8টা বই আছে আলহামদুলিল্লাহ, লিখেছি হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ। এই বইয়ের মাঝে আমি বাংলাদেশে নামাজের যত অসঙ্গতি সব তুলে ধরছি।